মহাভারতের কথা অমৃত সমান। কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। যেখানে সব কিছু শেষ, পথের শেষ, আশার শেষ, হোপলেস, অর্থাৎ আর কোনো আশা নাই, কোনো ভরসা নাই, কোনো ভেলা নাই, কোনো ভালোবাসা নাই, শেষে পড়ে আছে শুধু উনুনের ছাই। আশার প্রদীপ প্রজ্বলিত হওয়ার কোনো বিন্দু মাত্র প্রবাবিলিটি নাই। সেখানেই শুরু হয় নতুন সভ্যতা, নতুন আশা। যখন কিছুই করার থাকে না, তখন শুধু সৃষ্টিকর্তার কাছে থাকে শুধু প্রার্থনা, মন থেকে প্রার্থনা যে এই অকুল পাথর থেকে আমাকে রক্ষা করো, তুমি ছাড়া আর কেউ নাই। তেমনি দুর্যোধন যখন উরুভঙ্গ হয়ে সরস্বতী নদীর তীরে কুরুক্ষেত্রে পড়ে আছে, যে কুরুক্ষেত্রে মৃত্যু হলেই স্বর্গবাস, তখন সেখানে কুরুদের শেষ 3 যোদ্ধা কৃতবর্মা, কৃপাচার্য এবং অশ্বত্থামা, দ্রোণপুত্র অশ্বত্থামা রাতে আসলেন দুর্যোধনকে দেখতে। তো একটু বিরতি, মহিলারা আছে। তো রাতে যে শেষ 3 আশার আলো কৃতবর্মা, কৃপাচার্য এবং দ্রোণপুত্র অশ্বত্থামা আসলেন দুর্যোধনের সাথে দেখা করতে। তখন তারা খুব শোক টোক প্রকাশ করলো। দুর্যোধন এবং অশ্বত্থামা ছিল বন্ধু। গুরুপুত্র অশ্বত্থামা এবং দুর্যোধন ছোটবেলার বন্ধু। অশ্বত্থামার বুকে একটি আগুন চিরদিনই জ্বলছিল, সেটা হচ্ছে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার আগুন। তখন সে দুর্যোধনের কাছে প্রতিজ্ঞা করলো যে এই হত্যা, এই অন্যায় সমর, অন্যায় পাণ্ডবরা যে অন্যায় করেছে, প্রত্যেকটা ব্যক্তিকে পরাজিত করার পেছনে তারা অন্যায়কে বেছে নিয়েছে এবং ক্ষমার অযোগ্য অন্যায় পথ বেছে নিয়েছে। অর্থাৎ তারা ন্যায়ের জন্য অন্যায় করেছে, নীতির প্রশ্নে অনীতি করেছে, সেটিকে তারা ধর্ম নামে বৈধ করে নিয়েছে। যাই হোক, তো তখন তারা প্ল্যান করলো যে অশ্বত্থামা ভাবছে যে এর প্রতিশোধ তাকে নিতে হবে। সেই মুহূর্তে তার কথা শুনে দুর্যোধন খুশি হয়ে অশ্বত্থামাকে সেনাপতি পদে বরণ করতে চাইলেন এবং তাদের বললেন যে তোমরা তো এখন তো আর আমার কাছে আমি উরুভঙ্গ হয়ে পড়ে আছি, কোনো কিছু নাই, সেনাপতিকে অভিষেক করানোর মতো অনুষ্ঠানও করা সম্ভব না। তারা শুধু পানি মানে জল খুঁজতেছিল, যে জল দিয়ে তারা অশ্বত্থামার মাথায় ঢেলে দিয়ে তাকে সেনাপতিত্ব পদে বরণ করবে।
ঠিক আছে, সেটাই হলো। কৃপাচার্য কৃতবর্মা এরা জল নিয়ে আসলো। অশ্বত্থামাকে সেনাপতি পদের রাতে বরণ করা হলো। সকলে দেবতারা তাকে অশ্বত্থামাকে আশীর্বাদ করলো। এরপরে অশ্বত্থামা বেরিয়ে পড়লো এই প্রতিশোধের খোঁজে। তো রাতে যখন তারা বেরোলো তখন কৃপাচার্য বলছিল যে আমরা তো 3 জন, আর তাদের কত অশ্ববাহিনী, সেনাবাহিনী, রথ, হাতি আছে, আমরা 3 জন পারবো কেন তাদের সাথে? কিন্তু অশ্বত্থামা হাল ছাড়ার পাত্র না। তো যাওয়ার পথে তারা একটা বটবৃক্ষের নিচে ছিল। তো তখন দেখতে পেল অশ্বত্থামারা, তারা দেখতে পেল যে একটা পেঁচা ইয়ে করছে। একটা পেঁচা ওই গাছে যে কাকগুলো শুয়েছিল, ছিল তাদেরকে সবাইকে মেরে ফেলছে, এক এক করে মেরে ফেলছে, আক্রমণ করে মেরে ফেলছে, কিন্তু কাকগুলো কোনো কিছু করতে পারতেছে না। কারণ কাক তো রাতে চোখে দেখে না, এদিকে পেঁচা তো রাতে চোখে দেখে, সে রাতেই বেশি নিশাচরী প্রাণী, রাতেই বেশি সক্রিয় থাকে। তো তখন এই যে দেখলো যে নিশাচরী প্রাণী দিবাচরী প্রাণীকে ইকু ইকু করে সবগুলোকে মেরে ফেলছে, এটা হইতে পারে একটা ঐশ্বরিক ইঙ্গিত, অশ্বত্থামার প্রতি একটা ঐশ্বরিক ইঙ্গিত যে তুমি এইভাবে প্রতিশোধ নাও। অর্থাৎ আশার প্রদীপ মিটি মিটি করে জ্বলতে শুরু করলো। এটা দেখে অশ্বত্থামার মনে জেগে উঠল। সে অন্ধকারে যেন বিদ্যুতের ঝলকার মতো তাকে পথ দেখিয়ে দিল যে তুমি যে পথ খুঁজে পাচ্ছ না, সামনে দেখো, দেখো রাজপথ, রাজপথ তোমার উদ্দেশ্য, তোমার মোক্ষ লাভের রাজপথ। তখন অশ্বত্থামা কৃপাচার্য এবং কৃতবর্মাকে বললে ঘটনা এইভাবে আমরা আক্রমণ করব, তোমরা যাবে, তোমরা পাণ্ডব যে শিবির এর তোমরা থাকবে গেটে, অর্থাৎ শিবিরের দ্বারে আমি ভিতরে ঢুকবো, যারা আমি তো মারবই, ওখানে কচু কাটা করবো, আর যারা বাইরে বেরোবে গেটের দিকে তোমরা এদের কুচি কুচি করবে। যেই কথা সেই কাজ। তারা ঢুকলো সেখানে, পাণ্ডব শিবিরে ঢুকলো, মানে ঢুকে নাই এখনো, ঢোকার জন্য সেখানে গেল, গিয়ে দেখে যে শিব অর্থাৎ মহাদেব শিব পাণ্ডব শিবিরের দ্বার রক্ষা করে আছে, অর্থাৎ দরজায় প্রহরী হয়ে আছে, কেউ আর সেখানে ঢুকতে পারছে না। এখন শিবের সাথে অশ্বত্থামার যুদ্ধ হচ্ছে। অশ্বত্থামা তো আর পাণ্ডব শিবিরে প্রবেশ করতে পারছে না। প্রথমত অশ্বত্থামা শিবের পরিচয় জানতে পারেনি, পরে যখন দেখলো এমন যুদ্ধ করে, এমন অস্ত্র চালনা করে, কে হতে পারে, তো এরকম বীর তো আমি পাণ্ডব শিবিরে দেখি নাই। তখন যখন সে তাকে স্তুতি করলো, যে জিজ্ঞেস করলো আপনি কে, এরকম তো আমি কখনো দেখি নাই, তখন অশ্বত্থামাকে মহাদেব পরিচয় দিলেন যে আমি মহাদেব, আমি পার্বতী পতি,
সমস্ত বড় কাজের আগে আমার সম্মতির প্রয়োজন হয়, আমি শক্তির দেব। এখন অশ্বত্থামা কি করবে? যেখানে মহাদেব শিব স্বয়ং পাণ্ডবদের রক্ষা করতেছেন, সেখানে তো আর অশ্বত্থামার কোনো পথ খোলা নেই। তখন সে মহাদেবের আরাধনা শুরু করলেন, অর্থাৎ স্তুতি গান শুরু করলেন, তার প্রার্থনা করতে শুরু করলেন, কঠোর প্রার্থনা, যে আমার মনোবাচ্ছা তুমি পূরণ করো। আমরা তো সবই হারিয়েছি, কাটা বৃক্ষের মতো আমরা উপড়ে পড়েছি, আমাদের তো এখন আর আসার পথ খোলা নাই। অন্যায় যুদ্ধে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা জয়েন্টে বললে, প্রত্যেকটা পথের বাঁকে, প্রত্যেকটা সূত্রে আমাদের সাথে অন্যায় করেছে ওই বাসুদেব শ্রীকৃষ্ণ। এবং এক কথায় বললে তার শালা অথবা বন্ধু, শালা না সুমিন্দি, অর্থাৎ শ্রীকৃষ্ণের বোন সুভদ্রাকেই তো বিয়ে করেছে অর্জুন, হ্যাঁ। এবং তাহলে যাও, সম্পর্কটা শালা দুলাভাইয়ের সম্পর্কই, যে তারা আমাদের সাথে প্রত্যেকটা ক্ষেত্রে অন্যায় করেছে। তো শেষে আমরা কি হেরে যাব? এইভাবে কি আমরা অন্যায়ের কাছে হেরে যাব? তো দেখা যায় যে তারা কিন্তু, কুরুরা কিন্তু বললে যে অন্যায়ের কাছে হেরে গেছে, অন্যায়ের কাছেই হেরে গেছে বললে তখন তো শিব সন্তুষ্ট হয়। তা একটু বিরতি লোক আছে। ও হ্যাঁ, যা হলো অন্যায় যুদ্ধের, ধর্মযুদ্ধের নামে যে অন্যায় যুদ্ধ, এখন হলো এই অশ্বত্থামার আকুতিতে, প্রার্থনায়, উপাসনায় শিব সন্তুষ্ট হলো। তখন সে বলল না, শিব তাকে সন্তুষ্ট হলো। এবং এইখানে হলো যে তালার মেইন চাবি বা মেইন টুইস্ট, যে সম্ভাবনার তালা খুলে গেল। এখন বললেন যে, শিব বললেন যে আমি 1 বছরের জন্য পাণ্ডব শিবির রক্ষা করার দায়িত্ব নিয়েছিলাম। মহাদেবের বাণী যে 1 বছরের জন্য আমি পাণ্ডব শিবির রক্ষা করার দায়িত্ব নিয়েছিলাম, সেই 1 বছর গত পরশু রাতে শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ পাণ্ডব শিবির রক্ষা করার দায়িত্ব আমার শেষ হয়ে গিয়েছে। আমি এখন পাণ্ডবদের রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ নই। এখানেই শুরু হলো নতুন রাস্তা। তাহলে আমি চলে যাচ্ছি, তুমি শিবিরে প্রবেশ করতে পারো। পাণ্ডব শিবিরে প্রবেশ করে তোমার মনের আশা, তোমার যাকে বলে জিজ্ঞাসা বা হত্যা করার ইচ্ছা, যে জিজ্ঞাসা, তুমি সেটা পূরণ করতে পারো। তখন অশ্বত্থামা শিবের কাছে বর চেয়ে নিলেন, তার আশীর্বাদ নিলেন, আশীষ নিলেন। এবং মহাদেবের যে খড়গ, অস্ত্র বা খড়গ, সেটা মহাদেবের কাছ থেকে চেয়ে নিলেন। অর্থাৎ যে অস্ত্র একসময় পাণ্ডবদের রক্ষা করেছিল, সেই অস্ত্রই এখন
পাণ্ডবদের ধ্বংসের অস্ত্র হয়ে উঠল। অর্থাৎ যা ছিল ধনাত্মক তা হয়ে গেল ঋণাত্মক, গিয়ার শিফটিং হয়ে গেল। আগে সে ছিল সামনে চলতো, এখন চলবে বাম পিছনে। যাই হোক, মহাদেবকে অশ্বত্থামা প্রণাম করলেন, প্রণাম করে বিদায় হলেও অশ্বত্থামা পাণ্ডব শিবিরে প্রবেশ করলেন, মহাদেব শিব চলে গেলেন। এইবার শুরু হলো মেইন খেলা। অশ্বত্থামা পাণ্ডব শিবিরে ঢুকে প্রথমেই তার পিতৃ হত্যাকারী দ্রৌপদ পুত্র ধৃষ্টদ্যুম্নকে বুকে পাড়ায় ধরলেন, গলা পাড়ায় ধরলেন, তাকে তার হাত দ্বারা আঘাত করতে অর্থাৎ ঘুষি কিল মারতে লাগলেন। তো ধৃষ্টদ্যুম্ন রাতে ঘুমের মাঝে প্রথমেই কোনো কিছু বুঝে উঠতে পারলো না যে কি ঘটনা ঘটতে যাচ্ছে। সে ভাবলো যে তাদের ভূতে আক্রমণ করছে, এমন অবস্থা। তো পরবর্তীতে সে যখন চেতনা ফিরে পাইল, তখন অশ্বত্থামাকে যখন তাকে পশুর মতো প্রহার করতেছিল, কিন্তু কোনো অস্ত্র ব্যবহার করতেছিল না, শুধুমাত্র নখ হাত এবং হাত পা দিয়ে মারছিল, তখন ধৃষ্টদ্যুম্ন বললেন যে আমাকে এইভাবে না মেরে বীরের মৃত্যুর ইয়া দাও, মানে বীরের মৃত্যুর মর্যাদা দান করো, আমাকে অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলো। কিন্তু ইয়া বললেন, অশ্বত্থামা বললেন যে না, তুই বীরের মৃত্যুর মর্যাদা লাভের মতো মানুষ না, তুই অন্যায়ভাবে অশ্বত্থামা হত বলে তোরা প্ল্যান করে আমার পিতা দ্রোণাচার্যকে তোরা মেরে ফেলেছিস। যা হোক, তাকে নখ দিয়ে চিড়িয়ে ধৃষ্টদ্যুম্নকে মেরে ফেললো, এবং মেরে ফেললো শিখণ্ডীকে। সে আর এক চরিত্র, আর একদিন হবে কথা। যা হোক, তাকে মেরে ফেললেন। এই সেই মহাশ্মশান, ওকে, ছাই জমা কাঠ জমা পাচ্ছা। যা হোক, অন্যদিকে না যাই। তো মেরে ফেলার পরে আবার যাকে সামনে পাচ্ছেন তাকেই মারছেন, এবং এদিকে যারা ওদিকে গেট থেকে যারা বাইরে চলে আসছে তাদেরও এদিকে কৃতবর্মা কৃপাচার্য মেরে ফেলছে। এবার সে দেখলেন এক জায়গায় 5 জন ঘুমিয়ে আছেন। সে অন্ধকারে ভাবলো এটাই মনে হয় পঞ্চপাণ্ডব। এই পঞ্চপাণ্ডব ভেবে 5 জনকে গলা কেটে হত্যা করলো অশ্বত্থামা। সে ভাবলো যে পঞ্চপাণ্ডব ডেড, পঞ্চপাণ্ডবকে হত্যা করা হয়েছে। কিন্তু তারা 5 পাণ্ডব ছিল না, তারা ছিল পাণ্ডবদের 5 ছেলে। তো তারা মাথা কেটে নিয়ে আসলো, মাথা কেটে কাপড়ে আবৃত করে ঢেকে নিয়ে চলে আসলো অশ্বত্থামা। পাণ্ডব শিবিরের কেউ টু শব্দ করতে পারেনি, কেউ পালাতে পারেনি, সবাই নিহত হয়েছে অশ্বত্থামা, কৃতবর্মা এবং কৃপাচার্যের হাতে, এবং প্রাণ হারিয়েছে 5 জন। তো এরপরে কি হলো, তারা চলে আসলো, এসে অন্ধকারের ভিতরে দুর্যোধন যেখানে পড়েছিল আহত হয়ে, সেখানে গিয়ে দুর্যোধনকে ডেকে এই সুখবর দিল যে আমরা প্রতিশোধ গ্রহণ করেছি। দুর্যোধন এটা শুনে মনে শান্তি পেল, স্বস্তি পেল যে না, কেউ তো আমাদের প্রতিশোধ নিতে পেরেছে। তো পরবর্তীতে এ হলো তো দুর্যোধন যখন, মানে কি আর যাওয়ার রাস্তা নাই নাকি? তো
তো দুর্যোধন যখন সেই কাটা মাথাগুলো দেখতে পেল, মানে দেখালো তাকে, দেখো যে আমি এই 5 জনকে মেরেছি, তখন বললো যে দুর্যোধন বললো যে দেখাও আমার, তুমি অশ্বত্থামা যে তুমি যে 5 জন পঞ্চপাণ্ডবের মাথা কেটে নিয়ে আসছো, তো এদের দেখাও। এদের যখন দেখাতে গেছে, তখন দুর্যোধন পা দিয়ে যখন আঘাত করতে, মানে ভীমকে সে পা দিয়ে প্রহার করতে চাইলো, তার মাথাটাকে বিচূর্ণ করতে চাইলো, দেখলো যে না, এটা তো সহজেই ভেঙে গেল, এটা তো ভীমের মাথা হতে পারে না। তখন সবাইকে সবার মাথা ইয়া করে দেখলেন যে হ্যাঁ, এটা তো তার হতে পারে না, এরকম নরম তো হতে পারে না, যে মাথায় আমি গদার পর গদা দিয়ে আঘাত করেও ভীমকে পরাজিত করতে পারিনি, সেটা হুট করে এভাবে ভেঙে গেল, এটা তো সম্ভব না। তখন বুঝলেন যে আরে অশ্বত্থামা, তুমি কি করলে তুমি শত্রুদের যে একদম নির্বংশ করে দিলে, তাদের বংশের প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকলো না, তাদের সন্তানদের তুমি মাথা কেটে নিয়ে আসছো। এখন মরে গেছে, কিছু তো করার নাই। হরিষ্যে এবং বিষাদ, অর্থাৎ সুখে দুঃখে দীর্ঘশ্বাস ত্যাগ করে দুর্যোধন দেহ রক্ষা করল, পরপারের উদ্দেশ্যে পাড়ি দিল। দুর্যোধন পরপারের উদ্দেশ্যে চলে গেল। সে সশরীরে, মানে মৃত্যুর পরে সরাসরি স্বর্গে গেলেন আর কি। দেবতারা তাকে স্বাগত জানালো, পুষ্পবৃষ্টি হলো। সে একমাত্র ব্যক্তি যে সরাসরি স্বর্গে গিয়েছিল, নরক দর্শন না করে। সে ছিল বীরের রাজা, স্বসাগরা পৃথিবী যে শাসন করেছে সেই দুর্যোধন। আর কেউ কিন্তু স্বর্গে সরাসরি এভাবে যেতে পারেনি। এবং ভীমের যখন যুদ্ধ হয়, ভীম এবং দুর্যোধনের যখন দি লাস্ট ব্যাটল হয়, যাকে বলে দি লাস্ট ড্যান্স, তখন কিন্তু একমাত্র এই কি বলে যে তখন এই মহাভারত এই অংশটা, এই যে ফাইনাল পার্ট, দি মোস্ট আকর্ষণীয় পার্টটা দেখতে, সেখানে কিন্তু সকল দেবতারা আসছিল। মানে এটা একটা রোমের কলসিয়াম এরকম বলা যায় নাকি, না এটা বললে মহাভারতেরই অপমান হয়। তো সকল দেবতারা সেটা দেখতে আসছিল, এই যুদ্ধ সমস্ত, মানে সবাই আসছিল দেখতে যে এই ইউনিক ব্যাটেল ফিল্ড, এই ইউনিক ব্যাটেল অর্থাৎ মহাভারতের লাস্ট যুদ্ধটা মিস করা যাবে না। হ্যাঁ, সবাই দেখতে আসছিল। যাক, দুর্যোধন সশরীরে, মানে দেহ রক্ষা করে চলে গেলেন। তখন চলে গেলেন। তো অশ্বত্থামারা এবার অশ্বত্থামা কৃপাচার্য এবং কৃতবর্মা এবার বুঝতে পারলো যে তারা তো, তাদের হয়তো পাণ্ডবরা খুঁজবে এবার, যে তোমরা আমাদের ছেলেদের মেরে ফেলেছো, এবার তাদের খুঁজবে। তারাও চলে গেলেন আশ্রমে। পরবর্তীতে অশ্বত্থামা তো চিরঞ্জীবী, কোন অভিশাপে চিরঞ্জীবী অশ্বত্থামা বলে, হ্যাঁ,
কোন অভিশাপে চিরঞ্জীবী অশ্বত্থামা, কোন অভিশাপে অর্জুন বিহল্লা, লা 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 লা। কোন অভিশাপে তোমায় হারালাম, কোন অভিশাপ অগ্নি সর্বভূক, কোন অভিশাপে সর্বভূক অগ্নি, এরকম সামথিং একটা আছে যে কোন অভিশাপে অগ্নি সর্বভূক, কোন অভিশাপে অর্জুন বিহল্লা, কোন অভিশাপে তোমায় হারালাম। ঠিক আছে, শেষে ওই একই কথা, মহাভারতের কথা অমৃত সমান। কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান।